এই 9টি সিট মানুষের দোয়ায়, মানুষের ভালোবাসায় আমরা জিতেছি। কোথায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 9-0 ভোটে হারাবো ওদেরকে। সেই জন্য জোর করে মনোনয়নপত্র দাখিলকে আটকানোর চেষ্টা করছে গুন্ডা এবং পুলিশ বাহিনী। রাতের অন্ধকারে বড়জোড়া ব্লকের পক্ষন্না সমবায় সমিতিতে নির্বাচনের অভিযোগ তুলল বড়জোড়া মণ্ডল 3-এর বিজেপি সভাপতি ধনঞ্জয় গোড়াই। জানা যায় গতকাল পক্ষন্না সমবায় সমিতির নির্বাচন ছিল, আর তাতেই নয় শূন্য আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে, আর যা নিয়ে রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য বড়জোড়ায়। শনিবার সকালে পক্ষন্নায় বিজয় মিছিল করে তৃণমূল, যেখানে হারতে দেখা যায় বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায় সহ একাধিক নেতৃত্বকে। যদিও বিধায়ক অলোক মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় স্পষ্ট দাবি করেন, মানুষের রায় নিয়ে তৃণমূল কংগ্রেসের 9 জন প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। অন্যদিকে এই দাবিকে একেবারে উড়িয়ে দিয়েছেন বড়জোড়া সিপিএম এর এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী। তিনি দাবি করেন, জোর করে মনোনয়নপত্র দাখিলকে আটকানোর চেষ্টা করছে পুলিশ ও গুন্ডা বাহিনী দিয়ে। মাথায় রাখবেন, সেইটা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বাংলার চাষিদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। আমাদের নেতৃত্বরা সকলে রয়েছেন, প্রধান, উপপ্রধান, শ্রদ্ধেয় জিতেন্দা, আমাদের অঞ্চলের সভাপতি, আমাদের আছে তাপস, আমাদের আমজাদ, কলিম, সব নেতৃত্ব, উত্তম থেকে আরম্ভ করে সবাই নিয়েছে, আমি আর নাম নিচ্ছি না। এই জয় মানুষের জয়। আমাদের কালীবাবু আছেন, আমাদের দলের গার্জেন, আমাদের সভাপতি। তা আমরা চাইব বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই 9টি সিট মানুষের দোয়ায়, মানুষের ভালোবাসায় আমরা জিতেছি। কোথায় ভোট দিয়ে জিতেছে? কে বলো ভোটে জিতেছে? ভোট করুক ওরা, ওরা একটা চুরি করে জিতেছে। এটা রাতের অন্ধকারে ভোট করেছে। কোথায় ভোট হয়েছে? কয়েকটা মানুষ জানে না যে এটা ভোট আছে কোপারেটিভে। আমরা বারবার কোপারেটিভে জানতে চেয়েছি কখন ভোট আছে, কী হবে। বলছে আমরা জানিয়ে দেবো, নোটিশ দিয়ে দেবো, মাইকিং করে দেবো। তার পরিপ্রেক্ষিতে আমরা ঠিক আছে, সে আমরা বারবার খবর নিয়েছি, তাও সেটাই বলি, ম্যানেজার ওইটাই বলেছেন। এর মধ্যে চুরি করেছে ম্যানেজার, যোগ সাজেস করে ম্যানেজার থেকে, ব্যাংক কোপারেটিভের ম্যানেজার থেকে আরম্ভ করে আপনার সিআই থেকে আরম্ভ করে সবাই যোগ সাজেস করে এটা ভোট করেছে। ওরা রাতের অন্ধকারে ভোট করেছে, কেউ জানে না। ভোট করুক ওদেরকে। আমরা কোথায় যে দাঁড়িয়ে 9-0 ভোটে হারাবো ওদেরকে। গতকাল রাত্রেই আমরা আমাদের পার্টি কর্মীরা জানতে পেরেছে যে পক্ষন্না কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাকি তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে। পক্ষন্নার সমস্ত মানুষ এতে হাসাহাসি করছে। কেউ জানে না কখন নমিনেশন হলো। যারা সমবায়ী দীর্ঘদিন ধরে আছে তারা কোনো নোটিশ পায়নি, চিঠি পায়নি। সমবায়ে প্রতিদিন পার্টি কর্মীরা, নেতৃত্বরা গেছেন জানার জন্য, কিন্তু কোনো নোটিশ তারা দেখতে পায়নি। হঠাৎ করে কালকে ঘোষণা করে দেওয়া হলো যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাকি জয়লাভ করেছে। আমাদের তো সন্দেহ হচ্ছে এই মনোনয়নপত্র, যেহেতু প্রশাসনের মানুষজন, পুলিশ প্রশাসনকে কখনো দেখা যায়নি, এই মনোনয়নপত্র দাখিলটা কোনো তৃণমূলের নেতার বাড়িতে হয়েছে এবং এটাকে নিয়ে হাস্যকর জায়গায় নিয়ে গেছে পক্ষন্না তৃণমূল কংগ্রেস এবং বড়জোড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতারা। আমরা যেটা বলতে চাই, পক্ষন্নার এই সমবায় সমিতি গড়ে তোলার একটা বিরাট ইতিহাস আছে। বামফ্রন্ট সরকার সিপিআইএম এর নেতৃত্বে কৃষির অগ্রগতি এবং কৃষকের অগ্রগতির স্বার্থে এই সমবায় সমিতি গঠন করে এবং সারা বাঁকুড়া জেলায় সমবায় আন্দোলন একটা বিরাট উন্নতির জায়গায় গেছে বলে আমরা জানতে পেরেছিলাম। পরবর্তী সময়ে 2011 সালের পর সমবায়গুলোকে জোর করে দখল করে তাদের মনোমতো লোকজনকে বসিয়ে সমবায়ের সমস্ত অর্থ লুট করেছে তৃণমূল কংগ্রেস। তা কেন্দ্রীয় সমবায় ব্যাংক হতে পারে, তা ভৈরবপুর সমবায় হতে পারে, এবং বিভিন্ন সমবায়গুলোকে কুক্ষিগত করার জন্য চক্রান্ত করে চলেছে।